আশুরার একটা রোজার বিনিময়ে 1 বছরের পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহররম হলো এক মাস, যে মাসে পৃথিবীর শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলার কুদরতের যত মুআমালা হয়েছে তার অধিকাংশই মুহররম মাসে ঘটেছে। মুহররম মাসেই কিয়ামত হবে, কিয়ামতও মুহররম মাসেই হবে। মুহররম মাসের একটা দিন আছে 10ই মুহররম, যেটাকে আশুরা বলে। এই দিনে আগের নবীদের উপরে এই দিন রোজা রাখা ফরজ ছিল, বিশেষ করে ইহুদি জাতির উপরে এই দিন রোজা রাখা ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তয়্যিবায় তাশরীফ নিয়ে গেলেন, তো দেখলেন যে ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। তো বলতেছে, তোমরা কেন রোজা রাখো? বলে, আমাদের নবী মুসা এই দিনে রোজা রাখতেন, এজন্য আমরাও রাখি। এবার রাসূল বলেন, মুসার তো তোমাদের তুলনায় আমরা মুসার বেশি নিকটতম। সমস্ত নবীদের অনুসারী যারা আছে তাদের মোকাবেলায় আমরাই তাদের বেশি নিকটতম। বলেন, আমরাই তাদের কি? আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি, এবং সমস্ত নবীদের উপরে ঈমান আনা আমাদের ঈমানের অংশ। সমস্ত নবীদের উপরে কি আনা? ঈমান আনা আমাদের ঈমানের অংশ। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তাদের পরস্পরের মধ্যে আমরা কি করি না? পার্থক্য করি না। এজন্যই আমরাই হইলাম সমস্ত নবীদের কাছাকাছি। সমস্ত নবীদের কাছাকাছি কারা? উম্মতে মুসলিমা। এবার রাসূল রোজা রাখলেন আর উম্মতকে বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ওরা যা করে আমরা তার বিরোধিতা করব। ওরা 1 দিন রাখে, আমরা 2 দিন রাখি। এরপরে আল্লাহর নবী ইরশাদ করেন, قال عليه الصلاة والسلام يوم عاشوراء صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আশুরার একটা রোজার বিনিময়ে 1 বছরের পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবার বলুন তো অফারটা কেমন? আজকে কয় তারিখ? 8। যদি পারেন শনি রবি রাখেন অথবা রবি সোম রাখেন। এবারে রবি সোমটা বেশি মুনাসিব, কারণ সোমবার হয়ে যাবে আর রবিবার আশুরা হয়ে যাবে। আল্লাহ নবী সোমবারেও রোজা রাখতেন, প্রতি সোমবারে রাসূল রোজা রাখতেন রাসূলের জন্ম দিবস হিসাবে। রাসূলের জন্ম তারিখ কোন দিন? সোমবার। কোন দিন? সোমবার। কোন মাস? কত তারিখ? এটা এই কথা নিয়ে এত আজকে 6 বছর ধরে বুঝাইছে। কোন মাস? কোন দিন? সোমবার। কোন তারিখ? জানা নাই। আবার কবার বলেন জানা নাই। এটার মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, বহু মতানৈক্য আছে। তাহলে এই 12 তারিখ বলবো না, সোমবার বলবো। বলেন, এই আজকে এই কথা আবার মুখস্থ করো। রাসূলের জন্ম তারিখ সোমবার। কোন মাস? কোন বছর? 570 খ্রিস্টাব্দে। 500 এটাকে আর কখনোই 12 তারিখ বলবো না। রাসূলের ওফাতের তারিখ নিশ্চিত 12 তারিখ। বলেন, ওফাতের তারিখ নিশ্চিত 12 তারিখ। ওফাতের তারিখ, জন্ম তারিখ মতানৈক্য আছে। বলেন, জন্ম তারিখ কি আছে? তো ঐতিহাসিকরা বলে মতানৈক্য আছে। আপনি 12 তারিখ নির্ধারিত করতে বলেছে কি আপনাকে? কি হয়? তাহলে জন্মের দিনে রোজা হয় না ঈদ হয়? রোজা হয়। রাসূল জন্মের দিনে রোজা রাখতেন না ঈদ করতেন? ঈদ মানে খাওয়া না খাওয়া? রোজা মানে
না খাওয়া, তো ঈদ আর রোজা কি একসাথে হয়? এই জন্য তো ঈদের দিনে কি নাই, দুই ঈদের দিনে কি নাই। তাহলে রাসূলের জন্ম তারিখ কি বার? সোমবারে রোজা রাখবো, সোমবারে কি রাখবো? রোজা রাখবো। কেন? রাসূল জন্ম তারিখে কি রাখছেন, জন্মের দিনে কি রাখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর এক তথ্য আপনারা মুখে মুখে জেনে গেছেন। পারলে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো, মওতের আগের সোমবার, মওতের আগের বৃহস্পতিবার পর্যন্ত ইনশাআল্লাহ। আর মওতের পরে আর রোজা রাখার টাইম পাবেন না, মওতের পরে আর রোজা রাখার কি পাবেন না। হ্যাঁ, রোজা আর হবে না, কিন্তু না খাইয়া থাকতে হবে অনেক বছর। বুঝেন নাকি? এটাকে রোজা বলবে না, কিন্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার রোজা যে রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার এক বছরের গুনাহ মাফ করে দিবেন। কে কে রাখবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? আল্লাহ সবার তৌফিক দান করেন। যাদের বেশি কষ্ট হয় তারা রাখলেন না, বেশি বুড়ো তো ফরজে রাখতে হবে না কি? যারা বেশি বুড়ো তারা তো কষ্ট পাবেন, বাকিরা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই বাচ্চারা হাঁটতে পারতো আমরা ওই বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখাতাম। যে বাচ্চারা কি হাঁটতে পারতো আমরা ওই বাচ্চাদেরকে আশুরা রোজা রাখাতাম। আমরা দিনের বেলা ওই বাচ্চাদেরকে খাওয়া দিতাম না, রাসূল নিজে ওদেরকে সাহারির সময় তুলে দিতেন, ঘরের সব বাচ্চাদেরকেও আল্লাহ নবী তুলে দিতেন। তাইলে আমরাও ইনশাআল্লাহ নিজেরা রোজা রাখবো, বিবিদেরকে রোজা রাখাবো, বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ, বালেগ বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। উচিত বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে রোজার ইন্তজাম করা, সাহারি দেওয়া, ইফতার দেওয়া ইন্তজাম করা উচিত। এই লোভ কেমনে সামলাবে? একটা রোজা এক বছরের গুনাহ মাফ। আচ্ছা, যদি ওই একদিন দোকানদারি করলে যদি এক বছরের ঋণ পরিশোধ করা যাইতো, তো ওই একদিনের দোকানদারিটা কেমন প্রস্তুতির সাথে হইতো? হ্যাঁ, কি পরিমাণ প্রস্তুতি হইতো? হ্যাঁ, কি পরিমাণ শ্রেষ্ঠ দিন বানাইতেন আপনারা ওই দিনটাকে। আজকে শুক্রবার, রবিবারে আশুরা, আজকে শুক্রবারের প্রস্তুতিটা কেমন হইতো? এখন জুমাত আসতো, এখন জুমায় তো আগে আসতো, যদি শুক্রবারে ওই দিন হইতো, আরে রবিবারে ওই দিন, যে দিন এক বছরের কি ঋণ সব মাফ করে দিবে একদিন বেচা কিনা করলে। আর এখানে একদিনের রোজা এক বছরের গুনাহ মাফ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত, তিনি লিখছেন, যে সমস্ত ইবাদত দ্বারা মুকাফফিরাতুজ যুনুব হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়, এই সমস্ত ইবাদত বান্দা যখন করতে থাকে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফের পরে তার গুনাহ থাকে না, তখন তার দারাজাত বুলন্দ করতে থাকে, তখন তার সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াতে থাকেন। এক পর্যায়ে তার প্রজন্মকে বাড়াতে থাকেন, প্রজন্ম। আর এই প্রজন্মের সিলসিলা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।